প্রিভিলেজ মোশনটা মানে কালকে কটার সময় দেওয়া? 1:55 দিয়েছি, 1:55 দিয়েছি। এটা স্পিকার বলেছেন, কারণ এটা না বলে উপায় নেই, কারণ আমি একদম লিখিয়ে এনেছি। স্পিকারের বক্তব্য রতনলাল নাথ 12:10, আপনি 1:55। 12:10 কোথায়? পিএস এর কাছে। যে কোনো নোটিশ তো পড়বে কোনো অফিসে, তার রিসিপিয়েন্ট পাশে। এটা যদি বলা হয় যে না আমার অফিস থেকেও ওই কেরানির কাছে দিয়ে এসেছি আমরা 11টার সময়, গ্রহণ করবে এগুলো? এবং স্পিকার কথা বললেন না, আমার হাতে দিয়েছেন। স্পিকার এও বলেছেন আমার যে বক্তব্য হুবহু আপনাদের বিচারে, আপনাদের সচক্ষে যা দেখেছেন সেভাবে ত্রিপুরার জনগণের কাছে তুলে ধরুন। কারণ গণতন্ত্র না বাঁচলে শুধু আমরা না, আপনারা কেউ আমাদের উচ্চ থাকবে না। আজকে এই জায়গায় চলে গেছে এই অধ্যক্ষের নেতৃত্বে এবং এই শাসক দল তাদের প্রাধান্যতায়। এটাই আমাদের বক্তব্য। তাহলে পুরো সেশনের জন্য বলছেন আমি বিপিএল পরিবারের কার্ড একদম অন্তদায় কি করে তার ভাই মাত্র 2 বছরের মাথাতে সব থেকে না শুনুন না আগে বলুন কি করে তার ভাই হাইয়েস্ট আর আপনি আমার কথা শুনুন না, আমার স্যার শুনুন, ওনাকে সময় দিতে বলছি, পুরো সময় দিতেছি ব্যক্তিগত করার জন্য। সেটাই বলছিলাম, এটা ওনার চাপের পরিচয় দিয়েছে, এটা চাপের পরিচয় দিয়েছে, চাপের পরিচয়, চাপের পরিচয় দিয়েছে। স্টপ নেই, থাকবে না, জানি কোন জায়গায় রয়েছে। আচ্ছা ঠিক আছে, উনি বক্তব্য শেষ করেছেন, আমরা পরবর্তী বক্তার জন্য আসছি। tabung ni simi budget अधिवेशन ni financial rok no boycott khlaika CPIM ni MLA rok abdi haino shaikna rekha LOP Jitendra Choudhury botama shaka srai srai khanai nai di jini mangpliwo যদিও দলের তরফ থেকে আমরা শুধু আজকে কেন, এই বিগত 3 দিন ধরেই সাক্ষী আছেন আপনারা, এখানে নিয়মিত এই বিধানসভার অধিবেশন কভার করেন, যে কিভাবে আমাদের এই পবিত্র বিধানসভার সমস্ত রুলস অ্যান্ড প্রসিডিওর, তার কনভেনশন এবং তার ঐতিহ্যকে লঙ্ঘন করে যে আমাদের যে বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হচ্ছে, আমাদের কণ্ঠস্বর এটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য যে শুধু ট্রেজারি বেঞ্চের তরফ থেকে নয়, দুর্ভাগ্যের সাথে বলতে হয় যিনি ম্যাচ পরিচালনা করবেন, ফুটবলের ক্ষেত্রে রেফারি, ক্রিকেটের ক্ষেত্রে আম্পায়ার, বিধানসভার ক্ষেত্রে, লোকসভার ক্ষেত্রেতে অধ্যক্ষ বা স্পিকার, তিনি একটার পক্ষে মানে একটা দলের পক্ষ হয়ে, শাসক দলের পক্ষ হয়ে আমাদের সমস্ত অধিকার, এটা শুধু বিরোধী দল অধিকার বললে ভুল হবে, ত্রিপুরাজ্যের জনগণের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার যে লাগাতার নগ্ন প্রয়াস এটা হয়ে চলছে। আজকে 26শে মার্চ 2025 ইংরাজি, সম্ভবত ত্রিপুরাজ্যের বিধানসভার ইতিহাসে এটা কলঙ্কময় দিন, এটা দিন দুপুরে
অমাবস্যা নামার মতো একটা ঘটনা ঘটেছে। আপনারা সাক্ষী আছেন, গত 24 তারিখ সোমবার আমাদের ভারতীয় গণতন্ত্রের তার ঐতিহ্য পরম্পরা অনুসারে প্রধান যে বিরোধী দল তার নেতা তিনি লিডার অপোজিশন হিসাবে রিকগনাইজড বা রিকগনাইজড না, সরকার যে বাজেট উত্থাপন করে তার উপর আলোচনা শুরু করে। এবং এই বিধানসভাতে দেখেছেন যারা পুরনো, যারা আজকে যারা রিজার্ভ বেঞ্চে আছেন তারা তখন বিরোধী দলে, যদি অন্য দলের হয়ে কখনো তাদের সংখ্যা 8 জন, 9 জন, 10 জন, এই কথা অনুযায়ী তখন যারা বিরোধী দলের নেতা ছিলেন তারা এই আলোচনা শুরু করেন। এবং আমি দীর্ঘদিনের সদস্য ছিলাম, এখানে কখনোই 1.5 ঘন্টা 1.5 ঘন্টার নিচে তখনকার বিরোধী নেতারা তাতে আলোচনা থামাতেন না, কখনো কখনো এর চেয়ে তো বেশি। তো সেদিন যখন 24 তারিখে লিডার অপোজিশন হিসাবে আমি আমার বক্তব্য শুরু করব, সাধারণত স্পিকার তার আগেই বলে থাকেন উভয় পক্ষকেই এত করে বলুন, কিন্তু পরিষদের দলনেতা তিনি সময় বাতলে দিচ্ছেন। লিডার অপোজিশন প্রিভিলেজ পোর্শনটা মানে কালকে কটার সময় জমা? 1:55 দিয়েছে, 1:55 দিয়েছি। এটা স্পিকারও বলেছেন, কারণ এটা না বলে উপায় নেই, কারণ আমি একদম লিখিয়ে এনেছি। জিতেন্দ্র স্পিকারের বক্তব্য রতনলাল নাথ 12:10, আপনি 1:55। 12:10 কোথায়? পিএস এর কাছে। যে কোনো নোটিশ তো পড়বে কোনো অফিসে, তার রিসিপিয়েন্ট পাশে। এটা যদি বলা হয় যে না আমার অফিস থেকেও ওই কেরানির কাছে দিয়ে এসছি আমরা 11টার সময়, গ্রহণ করবে এগুলো? এবং স্পিকার কথা বললেন না আমার হাতে দিয়েছেন, স্পিকারও বলেছেন আমার পিএস এর হাতে, তার পিএস এর হাতে দিয়েছেন। কিভাবে তিনি বুঝলেন? এটা তো তিনি অসত্য কথা বলতে পারেন। প্রমাণ করবে তো ডকুমেন্ট, প্রমাণ হবে ডকুমেন্টে, প্রমাণ হবে তার সিরিয়ালে। আচ্ছা কি ধরনের জালিয়াতি? এই ক্ষেত্রে স্পিকার মিথ্যা বলেছেন। মিথ্যা শব্দ তো বিধানসভাতে, যদিও এটা হাউসের ভেতরে না কিন্তু ইয়ের ভিতরে, হ্যাঁ তিনি অসত্য কথা বললেন। এইভাবে নিজের অস্তিত্বকেই তিনি অস্বীকার করলেন। আজকে নিজেই তিনি এই বিধানসভার গরিমা, স্পিকার হয়ে যার রক্ষা করার কথা, তিনি এটাকে দুর্বল করে দিলেন। আচ্ছা আপনার যে কাগজটা আমরা হোয়াটসঅ্যাপে পাইছি এটার মধ্যে লেখা 1:20 মিনিট। আমি আমার কাছে খেয়াল 1:20 মিনিট ঠিকই আছে, এটা তো 1:20 মিনিট আমি লিখিনি, এটা তো লিখেছে হলো ওই রিসিভার। হ্যাঁ রাইট রাইট, ওটাই হবে। এটা তো তাহলে স্পিকার এটাও অসত্য বলেছেন, এটা প্রমাণ। স্পিকার বলেছে 1:55, আমি এটাই বলছি 1:20 হবে, ঠিকই আছে। আর কালকে রাত 10টা অবধি এখানে সব চলেছে এবং রাত 10টাতে এই চিঠি লিখে এরপরে এই ষড়যন্ত্র বোনা হয়েছে। মানে এটা তো মানে জালিয়াতিরও জালিয়াতি, কত বড় জালিয়াত এ রাজ্য দেখলো। দুর্ভাগ্য। লাস্টের পার্টটা একদম ছোট করে একটু ইংরেজিতে আমি আছি বিষয়টা বয়কটটা सर थोड़ा असेंबली ठीक है। तमल ठीक है ना নাইদি স্টাফ স্টেশনারিজ এগুলি পাওয়ার ক্ষেত্রে হচ্ছে কত ধরনের তালবাহানা, অর্থাৎ বিরোধী দলকে যতটুকু নেগলেক্ট করা যায়। আপনারা দেখছেন এই মাননীয় স্পিকার এবং এই পরিষদ দলের নেতারা যখন বিরোধী দল ছিলেন তারা তো অপোজিশন বসতেন, তখন এটা ব্লকটাই অপোজিশন। ত্রিপুরা মথা যখন এখন অপোজিশন পার্টি না, তারা শাসক দলে, কিন্তু অটোমেটিক সিপিআইএম বিরোধী দলের মর্যাদা পাওয়ার পর এই রুম পাওয়ার কথা দেওয়া হলো না। স্পিকার মহোদয়কে আমি নিজে কথা বললাম, তিনি শুনলেন, কিন্তু
করলেন না কিছু, এবং গত 3-4টা সেশন পদে 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 কিভাবে আমাদের কাটিল করা যায়, আর যা করলো এই প্রিভিলেজ পোষণকে নিয়ে। অর্থাৎ অপরাধী তো অপরাধ করেছিলেন, তার চেয়েও বড় অপরাধ আজকে এই হাউসকে ব্যবহার করে, চেয়ারকে ব্যবহার করে আজকে গত 7 বছর ধরে ত্রিপুরা রাজ্যের মাঠে ময়দানে গণতন্ত্র নেই, বিরোধী দলের যে ঘুরিয়ে দেওয়ার সমস্ত রকমের আক্রমণ হচ্ছে। এখন এটা বিধানসভার মধ্যেও এসে এইভাবে গণতন্ত্রের একটা কালো অধ্যায় দিন দুপুরে একটা অমাবস্যা নেমে এসেছে, এবং দুর্ভাগ্যের এতে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় অধ্যক্ষ, যিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। সেদিনও গিয়ে এই মুখ্যমন্ত্রীর অফিসিয়াল রেসিডেন্সে গিয়ে মিটিং করছেন, এবং পত্রিকাতে আপনারাই হেডলাইন করেছেন অনেকে, যে এই অধিবেশনে বিরোধীদেরকে কিভাবে জব্দ করা যায় তার স্ট্র্যাটেজি। উনি শুধু সবাই গেছেন, আমি চা খেতে গেছি, আরে চা খেতে গেলে যদি এরকম কোনো নিউজ পেপার খবর করেছে, আপনার সেক্রেটারির থেকে প্রতিবাদ হবে, শাসক দলের তরফ থেকে প্রতিবাদ হবে, মুখ্যমন্ত্রীর যে অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেল সেখানেও পোস্ট দিয়েছেন আজকে মিটিং হয়েছে, এবং সে মিটিংয়ে কেউ উপস্থিত? স্পিকার, ত্রিপুরা মথার সুপ্রিমো, বিধায়করা তো আছেনই, যা সাধারণত হয় না। যাই হোক, আমরা এগুলো ইগনোর করছি, কিন্তু আজকে বিধানসভার রুলস বুক, রুলস অ্যান্ড প্রসিডিউর, এগুলি সবগুলাকে জলাঞ্জলি দিয়ে যা করা হলো, আমরা সিপিআইএম এর প্রতিবাদে এই সেশনের পুরো বাকি দিবসগুলো আমরা বয়কট করছি। কারণ এই স্পিকারের তার বিহেভিয়ার যদি পরিবর্তন না হয়, এখানে জনগণের কথা তোলা যাবে না, কৃষকের তোলা যাবে না, শ্রমিকের তোলা যাবে না, বেকার যুবকদের কথা তোলা যাবে না, সাংবাদিকরা আক্রান্ত, যারা বহু পয়সা খরচ করে সংবাদপত্র চালান, যারা তাদের সাথে নানাভাবে এই কি বলে বঞ্চিত করা হচ্ছে, এ কথা তোলা যাবে না। তো এখানে এইভাবে সময় নষ্ট করে তাদের এই সমস্ত অগণতান্ত্রিক বেলাল্লাপনা দেখে আমাদের মূল্যবান সময় নষ্ট করা অনুচিত। আমরা এই বিষয়টি যে রাজনৈতিকভাবে আমাদের উপর, অর্থাৎ গণতন্ত্রের উপর, আমাদের উপর মানে তো সিপিএম না, গণতন্ত্রের উপর একটা সংবাদপত্রকে দুর্বল করার জন্য আজকে যে এই ঘোষণা অ্যাকসেপ্ট করালেন অন্যায়ভাবে, সম্পূর্ণ ইলেগাল, যে রিসিপ্ট অ্যান্ড ডিসপাস খুললেই পাওয়া যাবে। এবং সবাই গেছেন কি, আমার কাছে পরিষদ দলের এই মন্ত্রীর পিএ, আমার পিএর হাতে দিয়ে গেছেন। পরিষদ দলের মন্ত্রীর পিএ কি রিসিপ্ট ডিসপাস অফিস জানেন না? সবচেয়ে বেশি জানার তো কথা, সেটা রেকর্ড হলো না, তিনি স্পিকার নিজের থেকে বলছেন। এটাই তো এটার যে বক্তব্য, হুবহু আপনাদের বিচারে, আপনাদের সচক্ষে যা দেখেছেন সেভাবে ত্রিপুরা যে জনগণের তুলে ধরুন। কারণ গণতন্ত্র না বাঁচলে শুধু আমরা না, আপনারা কেউ আমাদের উচ্চ থাকবে না। আজকে এই জায়গায় চলে গেছে এই অধ্যক্ষের নেতৃত্বে এবং এই শাসক দল তাদের বদান্যতায়। এটাই আমাদের বক্তব্য। তাহলে পুরো সেশনের জন্য আপনার তার একটা হলো পরিষদ দলের মন্ত্রী, যে সোমবারের ঘটনা ত্রিপুরা রাজ্যের প্রায় সব কটা প্রিন্ট মিডিয়াতে, সমস্ত কেবল চ্যানেলে প্রকাশিত হয়েছে, হুবহু ইনটু টু, এবং যার যার মতো করে যার যার পত্রিকা দিয়েছেন এরকম অভব্য আচরণের। আজকে উত্থাপন হলো যে দুটো পেয়েছি, এবং প্রথমটা পরিষদ দলের
মন্ত্রীর, সেটা কি একটা পত্রিকা এই লিখেছেন এতে তার সম্মানের ব্যাঘাত হয়েছে, সম্মানহানি হয়েছে, আরও নানা কথা বললেন। এবং এটা করে এই দ্বিতীয়টি যেহেতু একটা সেশনের দুটো পোষণ নেওয়া যায় না, একটাই নিতে হবে, কাজে দ্বিতীয়টি বাতিল। আমি আপনাদেরকে বলছি কীভাবে হল। গতকাল আমার এই প্রিভিলেজ পোষণের পর থেকেই তাদের টনক নড়েছে। গতকাল সেশন শেষ হওয়ার পর এই বিধানসভার ভেতরে কাল রাত 10টা অবধি এই জালিয়াতি হয়েছে। যেভাবেই হোক আমি যখন জানতে পারলাম, দেখুন আপনাদের কাছে সেক্রেটারির কাছে সন্ধ্যা 7:58 ফোন করেছে, অনেকক্ষণ বেজেছে, সেক্রেটারি ফোন তুলেননি। রাত 10টার উপরে এই অফিস খোলা ছিল। তখনই এখানকার যে এই অডিও ভিজুয়াল যারা চালান, অপারেটর, তাদেরকে দেখে দমকিয়ে যারা লেখান, সমস্ত বয়ানগুলো লিখতে হবে তার মতো করে, এবং যতটুকু এটাকে ডিস্টার্ব করা যায়। এবং রাত্রেবেলা বসে এই যে আজকে 1 নম্বরে অভিযোগ পেয়েছে বলে যেটা শোনালেন, আজকে এটা শোনানো হলো। আমার বক্তব্য হলো, ভুল হতে পারে, অপরাধ হতে পারে, অপরাধীরা করে, যারা এরকম অপরাধ করে নিচ্ছে অপরাধ, কিন্তু তার চেয়ে বড় অপরাধী হলো এই অপরাধীদেরকে আড়াল করার জন্য যারা এরকম যে অনৈতিকভাবে ম্যানিপুলেট করে একটা ক্লাইম্যাক্স তৈরি করে করেছে আজকে এই ত্রিপুরা বিধানসভাতে হয়েছে। এবং দুর্ভাগ্যের চেয়ার থেকে কিভাবে মেলাইন করা যায় বিরোধী দলকে আমি দেখেছি। আমি 20 মার্চ 2024 আমি বিরোধী দল নেতা হিসাবে শপথ নিয়েছি। আমার এই অ্যাপয়েন্টমেন্ট পেতেও চিঠি দেওয়ার পরও প্রায় 2 সপ্তাহ বাদে এই না সেই না এই, আরে সাধারণত নিয়মটা কি? প্রিন্সিপাল অপোজিশন যখন চিঠি দেয় স্পিকার গ্রহণ করবেন, সেই ক্ষেত্রেতেও তালবাহানা। এটা বাইরে বলার কথা, আজকে বলতে বাধ্য হচ্ছি। প্রায় 2 সপ্তাহ বাদে অ্যাপয়েন্টমেন্ট হলো, গাড়ি দেওয়া হয় না। এরপর একদিন সেক্রেটারি দিলেন, সেক্রেটারি গাড়ি দিল আমার পিএসকে, মুখ গাড়ি। উইদিন আওয়ার এই গাড়ি তুলে নিয়ে গিয়ে চিফ হুইপের 2টো গাড়ি থাকা সত্ত্বেও 3য় নম্বর গাড়ি দিয়ে দিল। আমার গাড়ি নেই, একটা ভাড়া গাড়ি দিয়ে পাঠানো হলো। অধ্যক্ষ আবার বলছেন হ্যাঁ। আমি বললাম ঠিক আছে, আমি শুরু করি। অতীতে আপনি যখন স্পিকার মহোদয় বিরোধী দলের সদস্য হিসাবে যত সময় নিতেন, তখনকার বিরোধী দল নেতা যত সময় নিতেন, নিশ্চয়ই তার চেয়ে বেশি নেব না, কমই নেব। কিন্তু সেদিন যখন আমি শুরু করলাম, 22-23 মিনিট না যেতেই প্রথম শুরু হলো পয়েন্ট অফ অর্ডার। আরে জেনারেল ডিসকাশনে পয়েন্ট অফ অর্ডার কি? আমার বক্তব্য যদি কোনো ভুল থাকে, ভুল তথ্য থাকে, আমি নিজেও বললাম ঠিক আছে, আপনি খণ্ডন করুন, আমি শুনবো। এরপর আর কয়েক মিনিট যেতে না যেতেই সেখানে স্পিকার বললেন যে আপনার তো সময় শেষ, আপনাকে থামতে হবে। এই বললাম আপনার স্পিকার যে আপনি তো নতুন নন, আপনি পুরন। তিনি শুনলেন না। এরপর একটা সময়তে এমন অবস্থা হলো, ট্রেজারি বেঞ্চ থেকে বলা হলো আপনারাই বলুন আজকে। আমি বললাম যে না, আমি আপনারা বলুন মানে আমি যতদূর বলার তাই বলবো, তার চেয়ে বেশি সময় নেব না আমি। এবং হ্যাঁ, সব মিলিয়ে আমি হয়তো বা 50-55 মিনিট বলেছি, কিন্তু তার প্রায়
1/3 সময় ডিসরাপ্টেড। ট্রেজারি বেঞ্চের তরফ থেকে নানা ধরনের কটূক্তি, হল্লা, চিৎকার, পয়েন্ট অফ অর্ডার, ইভেন চেয়ার থেকেও নানাভাবে। একটা সময় তো মাইক বন্ধ করে দিয়ে দিল। স্বাভাবিক, একটু আমার গলার স্বর চড়েছে একটু, এটা হওয়ার স্বাভাবিক। তারপর আমি বসে গেলাম, ঠিক আছে, আর তো পরিবেশ নেই। এরপর আরো বলুন। ঠিক আছে, আমি একটা কথা বলে আমি শেষ করব, শেষ পয়েন্ট যুক্ত করব, যে এই সরকারের সময়েতে অনিয়ম, দুর্নীতি বা কেলেঙ্কারি এটা কোন পর্যায়ে উঠেছে বিস্তারিত বলার তো সুযোগ নেই, এবং আপনারা ধৈর্য ধরবেন না শোনার জন্য। একটা উদাহরণ শুধু আমি দিচ্ছি। এই হাউসের একজন মাননীয় সদস্য, তিনি কদিন আগে অন ক্যামেরা বলছেন যে আমরা বিপিএল পরিবারের লোক, গর্বিত এই জন্য। বিপিএল মানে তার মধ্যেও সবচেয়ে যিনি মানে কি বলে অতি গরিব। দেখা গেল এই সেদিন সেই পরিবারের একজন সদস্য, তিনি নাকি এই বছরের হাইয়েস্ট ট্যাক্স পেয়ার, সর্বোচ্চ করদাতা, মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিচ্ছেন সরকারি একটা ফাংশন থেকে। তো যে পরিবারের সদস্য বলছেন, সেদিনও তো তারা বিপিএল ছিলেন এবং বিপিএল হিসেবে গর্ববোধ করেন। স্বাভাবিক, বিপিএল হলে তো তিনি তার অধিকার নেই তা নয়, বিপিএল হওয়াটা